বরফের থেকেও ঠান্ডা, কন 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 করছে। এরম সাইজ হয়ে গেছে। শীত গ্রীষ্ম বর্ষা দার্জিলিং এ ভরসা। দারুণ লাগছে না? তোর আমার ছোঁয়াই ভয় লাগছে। ড্যাব ড্যাব করে দেখছে, দেখো ড্যাব ড্যাব করে দেখছে। ডিকচেক 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 ডিকচেক। পাহাড়ি রাস্তায় এইভাবে আমি ঝুলছি। -2 যাবে নাকি স্নোফল হতে পারে। মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট। ভাত খাওয়ার পরে এটা একটা শাস্তি। খাওয়া হবে ডিপ ঢাপ। সুরবৌমার নাচ দেখো। হে গাইস, গুড মর্নিং। আমি এখন কোথায় আছি জানো? রাতে তো ঢুকেছি, আর সকালে জাহাপুরে এখনো দাঁত বাজিনি, ফ্রেশ হইনি। মা আমাকে চা দিয়ে গেল, শরীর প্রচণ্ড টায়ার্ড। এখন চা খাচ্ছি, চাটা কিন্তু খুব সুন্দর। আর ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছি, জাস্ট দেখো চারিদিকে পাহাড়, এদিকে তলা দিয়ে ওইখান দিয়ে তিস্তা নদী গেছে। জাস্ট ঘুম থেকে উঠে আমি একটা এরম দৃশ্য দেখলাম, মাম্মা মিয়া লাগছে। থেকে উঠতে পারছিলাম না, বাট এরম দৃশ্য দেখার পরে অটোমেটিক মুখে স্মাইল চলে এলো। ভিউটা দেখো, মাথা নষ্ট, মাথা নষ্ট। অসাধারণ ভিউ। আর এইখান দিয়ে চলে যাচ্ছে তিস্তা নদী, চলো দেখাচ্ছি। ওই দেখো ওখানে ঝর্ণা দেখতে পাচ্ছ, ওই দেখো ঝর্ণা। আর এইখান দিয়ে তিস্তা নদীর জল আসছে, এই দেখো কি সরুভাবে যাচ্ছে নদীর জল। কিন্তু কিছুদিন আগে এমন প্লাবন ডেকেছিল, গ্রামের পর গ্রাম উজাড় করে দিয়েছে পুরো এই জায়গার। আর এখানে দেখো মারামারি শুরু হয়ে গেছে বোন আর শাশুড়ির। সেই মজা লাগছে। আর আমি যে জামা কাপড় পরেছিলাম বই পরেই ঘুমিয়ে পড়েছি, আবার উঠে পড়েছি, বেশ মজা লাগছে। আর ওখানে সব বোট ফোট করা যায়, বোটিং করা যায়। হেভি জায়গা দেখো, ওই সব গাড়ি ফাড়িতে লাগানো আছে। সেই মজা, সেই মজা। ময়দা মুখো মেয়া পুষি কোথায় গেছে কে জানে, দেখি চলো। এ ময়দা মুখো, ও কেমন ড্যাব ড্যাব করে দেখছে, দেখো ড্যাব ড্যাব করে দেখছে। হ্যাঁ, সকাল সকাল ময়দা মাখতে বসে গেছিস? হ্যাঁ, এই মামা কে? এই কি বলছিস এসব? আমি সাজবো? এটা কোনো কথা হলো? দেখো ওখান থেকে ঝর্ণার জলটা আসছে, আর এখানে গিয়ে তিস্তাতে পড়ছে। আর এইটা হলো ব্রিজ। ও ভাই কি লাগছে, পুরো মাম্মা মিয়া ফিলিং। আবার চার চাকা আসছে, সাইডে সরে যায়। ও ভাই, পটপট পটপট করে আওয়াজ হচ্ছে, ভেঙে পড়ে যাবো না তো? আর পড়ে গেলে মরে যাবো না তো? প্রকৃতির মজা নিতে নিতে হঠাৎ একটা গাড়ি দেখতে পেলাম। জাস্ট দেখো রয়্যাল এনফিল্ডের কি অবস্থা ভাই। এরম সাইজ হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে, পেছন দিক দিয়েও দুমড়ে গেছে, সামনের দিক দিয়েও দুমড়ে গেছে, ট্যাঙ্কির দিক দিয়েও দুমড়ে গেছে। গিয়ার বক্সের কি অবস্থা ভাই। ওরে বাপ রে বাপ, কিসে মেরেছিল, কিভাবে মেরেছিল কে জানে। বিরাট খতরনাক লাগছে, দেখেই ভয় লাগছে। এতটা রাস্তা রাত্রেবেলায় তো উঠে পড়েছি, দিনের বেলা উঠতে আরো ভালো লাগবে। কিন্তু পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো অভ্যাস নেই, প্রথম জীবনে চালাচ্ছি। প্রচন্ড রিস্কও লাগছে, কারণ পুরো ফ্যামিলির জান আমার হাতে। ভাই ঝটপট রেডি হয়ে গেছে, সবাই জুতো বুতো পরে নিয়েছে। আমার কিন্তু সেই বেশ, সেই জুতো, সেই জ্যাকেট, কিচ্ছু নেই আমার। গরিব মানুষ। ও সেই লাগছে, আমি কিন্তু গরিব মানুষ, ঠিক আছে। এবার সোজা ঢিপ ঢাপ খাবার দাবার খাবো, গিয়ে বেরোবো, সোজা যাবো রিসর্টে। বাবা কি মস্তি পেয়েছে, বাপরে বাপ। শ্বশুর বৌমার নাচ দেখো। ভালো আর মন্দর খবর রাখে না, এসব বলছে আর নাচানাচি করছে। প্রচন্ড আনন্দ পেয়ে গেছে, সেই মজা। এবার পেট পুজো করতে হবে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর মেয়াপুষি তো লাল পরি হয়ে গেছে, সোনপরি থেকে লাল পরি। ওকে ওকে, ফটফট গাড়িতে প্যাকিং হচ্ছে, মেয়াপুষি ব্যাগ নিয়ে আসছে। আমাদের গাড়িতে সব প্যাকিং ফ্যাকিং হয়ে যাবে, আমরা চলে যাবো রিসর্টে। ডিপ ডাপ প্যাকিং হয়ে গেল, গাড়িতে সব লাগেজ ঢুকিয়ে দিলাম। এবার পেট পুজো করবো, চলো কি পেট পুজো করি দেখাচ্ছি। খেতে বসে পড়েছে, আর খাবার দাবার খুব সুন্দর আছে। তো ডিপ ডাপ মেনে মাঠ করছে। পেঁয়াজ, লেবু, লঙ্কা, চিকেন, তারপরে আলু ভাজা, চাটনি, ডাল। আহা আহা আহা, মজাই মজা। ভাত পাবো এটা আশা করিনি, মানে পাহাড়ে নাকি ভাতই পাওয়া যায় না, মোমো টোমো খেতে হয়। আর বাঙালিরা তো ভাত ছাড়া থাকতেই পারে না, ভাত পেয়ে আমি তো খুশি খুশি। দেখো আমার থালায় কত ভাত, মেয়াপুষি আমাকে সব ভাত তুলে দিয়েছে। আমাকে এত ভাত খেতে হবে। আমি অত ভাত খাই না, যতটা খাবার নিয়েছি। আমাকে দেখে কি রাক্ষস মনে হয় নাকি? হ্যাঁ, নরম রাক্ষস। তাহলে তো মাংস খাবো, মাংসের। এইটা তো মাংসই তো। তুই মাংস খাস না? মাংস না। 12:41 বাজে, সবাই রেডি হয়ে গেছে, কিন্তু প্রচুর দেরি হয়ে গেছে বেরোতে। তো ঝটপট বেরোতে হবে, আর অনেকটা দূর যেতে হবে। দেখো আমাদের সুইটিটার কি অবস্থা, পুরো ধুলো 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 হয়ে গেছে, একদম পুরো যাতা অবস্থা হয়ে গেছে। ভালো করে পরিষ্কার কর। ও গাড়িও চালাবো আমি, পরিষ্কার করবো আমি, বারে বা। কেন তাহলে
তাড়াতাড়ি চল, এই কাকে অনেক দেরি বলছিস হয়ে গেছে। এইসব? হ্যাঁ ওকে আমার গলাটা দেখেছিস কি হয়ে গেছে, ব্যাং হয়ে গেছে, ব্যাং। রাতে যে ভিউটা তোমাদের দেখাতে পারিনি সেই ভিউটা ও সেই লাগছে। দেখো এই রাস্তা দেখো, যেটা কাল রাতে তোমাদের দেখতে পাওনি। ওরে কি রাস্তা এটা, ওইগুলো সব ধস নেমেছিল অ্যাকচুয়ালি, তারপর বসলামে জলের তলায় চলে গেছিল, সব হ্যাঁ। তিস্তার তলায় চলে গেছিল। তারপরে এই অবস্থা। কি ভিউ সেরা, দারুণ লাগছে। কিন্তু আশাটা সত্যি সার্থক হয়ে গেছে। কালকে যে এত কিছু ঝামেলা হলো কালকে, মানে সেই আশাটা সার্থক হয়ে গেছে। সেরা সেরা। এখানকার মানুষজন খেলাধুলা করছে, মানে এখানকার এরা সবাই লোকাল লোক। এখানকার লোকাল লোকের কিন্তু ব্যবহার খুব ভালো। আমার তো চান করতে ইচ্ছা করছে, আমি চান করব, আমি চান যাবো। করবি তো? হ্যাঁ করব। একবার জলে শুধু নামার সঙ্গে সঙ্গে তুই কোথায় চলে যাবি, চুচুড়া চলে যাবি। আমি তাও যাবো। হ্যাঁ এত স্রোত। এই তোমাদের ভালো লাগছে না? খুব ভালো লাগছে। চান করতে ইচ্ছে করছে না নদী দেখে? হ্যাঁ, চলো আমরা একসাথে যাবো। চলো। আচ্ছা আমরা কি ওই ব্রিজটার উপর দিয়ে যাবো? হ্যাঁ এখন আমরা ওই উপরে যাবো, তারপরে ব্রিজ ও তাহলে ভিউটা কি ভালো আসবে এরপর। সবাই ওয়েট করো কিন্তু, সবাই ফুল ভিডিওটা কিন্তু দেখো। মানে ভিউ আর ভিউ। আবার এখানে জলও জমে গেল কি করে? এ কি আবার জলও জমে গেছে এখানে? লেভেল তো সবকিছু পাওয়া যাচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা দার্জিলিং এ ভরসা। কি লাগছে ভিউটা, কি লাগছে? আমার তো এখানে পুরোপুরি থেকেই যেতে ইচ্ছা করছে। তো এখানে একটা জমি কিনি বা বাড়ি কিনি, হোমস্টে কিনি, মানে ভাড়াও দিতে পারবো। আবার শ্বশুর মশাইকে বল না এটা যৌতুক দিতে, এরকম একটা এখানে আমি আমার শ্বশুর মশাইকে বলি, হবে না সেটা? সেই ব্রিজে কিন্তু আমরা চলে এসেছি। ওহ কি লাগছে ব্রিজটা, আর তিস্তা আসছে ওদিক দিয়ে। হ্যাঁ এই যে নিচে একদম রিভার, আর এই হচ্ছে সেই ভিউ। দারুন দারুন, মানে এই ওয়েদারে যে এত সুন্দর ভিউ পাবো ভাবতে পারিনি। মানে আমাদের তো হঠাৎ করে প্ল্যানিং, বল, আগে থেকে কিচ্ছু ঠিক ছিল না। হুচুকে প্ল্যান, হুচুকে যাওয়া, হুচুকে আসা, হুচুকে ঘোরা, হুচুকে খাওয়া, সব হুচুকে। মানে বাড়িগুলো দেখো কি পুচকি পুচকি। আমরা ওইরকম জায়গায় ছিলাম বল? আমরা ওখানেই ছিলাম। বাবা এই রাস্তা দিয়ে তুই গাড়ি চালাচ্ছিস কি করে রে? কি ব্যাকের রাস্তা। উঁচুটা দেখ। উড়ে আহ, এখানে বাইক নিয়ে চালিয়েছিলিস? হ্যাঁ কি করে? এবার 4 চাকা চালাচ্ছি এই প্রথমবার। কেমন লাগছে 4 চাকা চালিয়ে? সেরা মজা লাগছে, ভয়ও লাগছে। এই তোকে কিন্তু এখানকার ড্রাইভার লাগছে দেখতে পুরো চিং চাং চিং। কি রাস্তা, কি রাস্তা। এই জায়গাটা দেখো কি দারুণ, পুরো মনে হচ্ছে একটা গুহার মধ্যে দিয়ে ঢুকছি। হ্যাঁ আরে গুহাই বলতে গেলে দেখ। কি রাস্তা রে এটা। এখানে আমাকে একটা ছেড়ে দিলাম কিন্তু পাগল হয়ে যাবো একদম। এখানকার কিন্তু ড্রাইভিং মানে ভালো মতো না গাড়ি চালাতে পারবে, ড্রাইভিং করা যাবে না এখান দিয়ে। আলাদাই মজা। কি রাস্তা। পাহাড়ে ঘুরতে গেলে সব সময় নিজের বাইক নিয়ে এসো বা 4 চাকা নিয়ে এসো, ওই ট্রাভেল গাড়ি দিয়ে মজা আসে না ভাই। মানে চোখ প্রচন্ড ফাস্ট চলে। শুধু গাড়ি চালানো তো নাকি? সবকিছুতে। হ্যাঁ সেটাই বল। আর কি আগে জিত হ্যাঁ, ইয়া কত উঁচু দেখ। ও হাই উঠে কোথায় উঠে যাচ্ছি। ট্রেন স্কুলে গেছে এখানে। স্টার প্লাজা মলে ট্রেন্স দার্জিলিং এ। বাহ এই কেনাকাটা করবো, চ আমায় কিনে দিবি? বাহ 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 দিদি বাহ। এই আমার দিদি বলতিস কেন? কি বলবো বোন। এই দেখ ট্রেন্সটা আছে, দেখ এখানে দেখ, ওই যে ওইখানে উপরে এই যে এই জ্যাকেটটা আমি কিনবো, এই জ্যাকেটটা। এই জ্যাকেটটা কি? হ্যাঁ আমার পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? পরের জন্মে নিশ্চয়ই কিনে দেবো। পরের জন্মে চলে গেল, তাহলে এই জন্মে কি কলা দেবে আমাকে? কলাই দেবো, কাঁচকলা। বাপ রে বাপ, এই রাস্তাতেও এত জাম, আমি তো ভাবতে পারছি না। মানে পাহাড়ি রাস্তায় এইভাবে আমি ঝুলছি জ্যামের মধ্যে আধ ঘন্টা ধরে। ফাইনালি জ্যাম থেকে মুক্তি পাওয়া গেছে। তো এখন কেমন লাগছে? একটু বেশি নয়, এখনো জ্যাম আছে, পুরো মার্কেটে জ্যামে জ্যাম। এইখানকার মার্কেটটা কিন্তু খুব সুন্দর, দেখে কত দোকান পাশার। মানে আমি ভাবতাম হয়তো কিছুই পাবো না, কিন্তু না অনেক কিছু আছে। বাবা গাড়ি থেকে বেরিয়ে পড়ে এখন বলছে রাস্তায় ফাটাফাটি লাগছে। কি অবস্থা। খুব ভালো লাগছে, এত ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। আমাদের একটা গাড়ি ওখানে, আমার গাড়ি এখানে, চলো দুটো গাড়ি এক হয়ে গেছে। এবার সোজা টান টান যাবো। গাড়ি চালাচ্ছি মানে মনে আলাদা শান্তি লাগছে, ভয়কে জয় করতে পারছি শুধু পাহাড়কে দেখে, নেচারকে দেখে। ওহ মাথা নষ্ট, মাথা নষ্ট। ভিউ দেখো, জাস্ট ভিউটা দেখো, পাহাড়ের মাথার উপর দিয়ে দিয়ে যাচ্ছি, কত উপরে উঠে গেছি আমি। মজা 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 মজা, ইয়া ইয়া ইয়া। পুরো এই নামলাম, এই উঠছি আমার। ওহ ডেঞ্জারাস মুহূর্ত কাটাচ্ছি। বিশাল ভয় লাগছে, কি রাস্তা এগুলো, মানে যেন যে কোনো রাইডে চেপেছি। ওহ, কালা পাথর কালা পাথর। কেমন লাগছে? গাড়ি পাওয়ার পাচ্ছে না, উঠতে পারছে না,
জি বের করে গাড়ি উঠছে, হ্যাঁ পুরো এক্সেলেটর এই যখন আমি গাড়ি রেস খেলতাম এইরকম ধরনের রাস্তা দিয়ে যেতাম না, হ্যাঁ 4 চাকা বাইক নিয়ে সাট যেতাম। এটা গেম, এটা রিয়েল লাইফ। আরে 50 কিলোমিটার যেতে কতক্ষণ টাইম লাগে? হার্ডলি 1 ঘন্টা, কিন্তু পাহাড়ের রাস্তায় 3 ঘন্টা লাগছে। এখনো আমাদের 20 কিলোমিটার বাকি, একটু চাপা সেবা নেবো। এবার কিন্তু ঠান্ডা লাগছে ফাইনালি। আমি Finally ঠান্ডা ঠান্ডা লাগছে। খুঁজছিলাম আর আমি বুটি পরতে পারছি না, ঠান্ডা লাগছে না বলে। আমি এখনো ঘেমে যাচ্ছি গাড়ি চালাতে। গো ঠিক আছে, তোমাকে একটা গিফট দেবো, বাড়ি চলো। বাড়ি না হোটেল? এই টুনটুনি মামার ফটোশুট চলছে এখন, আর ভাগনাও দিক দিয়ে হাসছে আর দেখছে। ও মাতাজিও চলে এসছে ফটোশুট করতে। বাবা রে বাবা, কত ক্যামেরাম্যানের ছড়াছড়ি চারিদিকে। কেমন ঠান্ডা লাগছে? মজা লাগছে? মায়ের আবদার এখন মেটাতে হবে। এই লঙ্কার মতো দেখতেই ফুল গাছের ফুলগুলো তুলে দিতে হবে মাকে। কি করবে ফুলগুলো নিয়ে? ফুলগুলো নিয়ে সাজাবো, সাজাবে? এটা কোথায়? টবে তুলে রেখে দেবো। কবে? এ তো শুকিয়ে যাবে বাড়ি যেতে যেতে। গিয়ে যেখানে থাকবো সেখানে রেখে দেবো, কি দারুণ লাগবে। চলো ফুল তুলি। সত্যি খুব সুন্দর লাগছে, দেখো সুন্দর লিকার চা চলে এসছে। এখন চা সেবা নেবো। আহা কি লাগছে চা। চা খেয়ে নিলাম, এবার সোজা রিসপ। ওহ কি লাগছে রাস্তাটা। আমরা কি বরফ দেখতে পাবো না মেঘ দেখতে পাবো? আমার খুব ইচ্ছা আছে বরফ দেখার, বরফ দেখবো। বরফ দেখবি? তাহলে তো আরো উপরে যেতে হবে। যাবো, তার জন্য তো এসছি। এত কিছু তাহলে পরে এসছি কেন? ওরে বাপরে বাপ, কি গাড়ি যাচ্ছে দেখো। এই রাস্তায় আমি এইভাবে এক হাতে গাড়ি চালাচ্ছি, এক হাতে ভিডিও নিচ্ছি। আমার কত ক্ষমতা জাস্ট ভাবো। তো এই রাস্তায় কিন্তু গাড়ি ওঠানো খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এখন কি করে তুলবে এটাই ভাবছি। ও ফাইনালি উঠে গেছে গাড়ি। কেমন লাগছে? ভয় লাগছে? মাউন্টেন ডিউ খেতে হবে। তো আমাদের গাড়িটা তুলবে। ও ওরে এটা তো প্রবলেম হলো, কি হবে এবার? ফাইনালি রিভিউ দাও, গাড়ি তোলার রিভিউ। মানে মাথা খারাপ করে যাকে পাহাড়ে আসা সার্থক হয়ে গেল। হ্যাঁ পুরো কিরম এই গাড়িটা তুলতে হলো। এই ও সত্যি কি রাস্তা। প্রো রাইডার, সত্যি আমি প্রো রাইডার। কোথাও না কোথাও নিজে হাই আমি রাইডার। একটু 19-20 হবে পুরো গাড়ি পাল্টি হয়ে যাবে। ও এখন ভাবলে আমার কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো। দেখি হেরে হাত ঠান্ডা হয়ে গেছে। সিরিয়াসলি হাত ঠান্ডা হয়ে গেছে। ই বাবা, কতটা রিস্ক ছিল আমি জানি। 2024-এ যে এত বন্যা হলো, ল্যান্ডস্লাইড হলো, আমরা টিভিতে দেখলাম, তারই প্রভাব এখন দেখতে পাচ্ছি। রিকভারি তো হয়েছে কিন্তু পুরো রিকভারি হয়নি। সব ধস ফস খেয়ে রাস্তাঘাট কি বাজে অবস্থা হয়ে গেছে কিছু কিছু জায়গায়। ভাই এই রাস্তাগুলো তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই রাস্তাটা কি ছিল ওটা? রাস্তাটাকে 660 কিলোমিটার এখন গাড়ি চলছে রানিং। তা আমরা পৌঁছাবার কতক্ষণ লাগবে এখন? এখনো 20 কিলোমিটার, কতক্ষণ লাগবে? মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি। ওরে সূর্য মামা পাটে চলে যাস না বাবা, একটু হ্যাঁ, নজারা একটু দেখতে থাক। চাই সুন্দর। এই হলো আমার প্রিয় জায়গায় আমি আস্তে আস্তে ঢুকছি। দেখো উপরে পাইন গাছের সারি, পুরো পাইন বনের ভেতর দিয়ে যাব, সেই লেভেলে মজা পাবো। পাইন বন গুলো কি লাগছে দেখো, ফাটাফাটি। ঝুপ করে অন্ধকার নামছে, কিন্তু অন্ধকারের আগে আমরা আমাদের হোটেলে চলে যেতে হবে। জাস্ট দেখো ভিউটা দেখো, ও পুরো কথা হবে না বস। তো ফাইনালি আমরা ঋষভের রাস্তায় ঢুকে পড়েছি। এখানে আমাদের এন্ট্রি ফি নিল দুজনকার। আর ওইখানে গাড়ি আসছে আমাদের। হ্যাঁ ওহ বাবা কি রাস্তা, মানে ওই এক দাঁড় রাস্তা করানো যাবে না গাড়ি, এত ঝুলে যাচ্ছে গাড়ি। আর ওই এক রাস্তা গেছে আর এই এক রাস্তা। ভাবো কত নিচে, ওইখানটা কত নিচে, আমরা কত উপরে আছি। ও কি রাস্তা, কি গো ভয় লাগছে তোমাদের? কি করে যাবো? এখনো 2 কিলোমিটার বাকি, আর 2 কিলোমিটার এরকম রাস্তা। প্রচন্ড রিস্কে আমরা উঠছি, কারণ জীবনে প্রথমবার এতটা উঁচুতে উঠছি ফ্যামিলি নিয়ে। মানে একটু পান থেকে চুন খসে গেলে কিন্তু পুরো যাতা হয়ে যেতে পারে। আর ঋষভ হেভি জায়গা, কিন্তু ভালো জায়গায় যেতে গেলে মানে কিছু খতরনাক জায়গা থেকে আমাদেরকে পুরো ব্যাপারটাকে কভার করতে হচ্ছে। রাস্তাটা জাস্ট দেখো, দেখো রাস্তাটা। গাড়ি এক টানে উঠছে, এক ফার্স্ট গিয়ার, কোনো গিয়ারে খাটবে না এখানে, 1 নম্বর গিয়ারই ভরসা। পুরো পুরো ফরেস্ট এরিয়া। চলো
এইদিকে আমরা ভয়ে মরে যাচ্ছি আর এদিকে মানুষে কি করছে, পিকনিক। ওরে মানুষের সাহসও আছে বটে। কেন সাহস আছে বলতো? কারণ এরা তো ড্রাইভার নিয়ে এসছে, নিজেরা তো চালাচ্ছে না। তাও একটা রিস্ক নেই। আর ওরে আজকে- বাপরে, এই রাস্তাতে এখন ওদের পিকনিক করার ইচ্ছা হলো। আর হ্যাঁ, কালকে একটা বড়দিন আসছে, এটা ঠিক কথা। তো কালকের জন্য কিন্তু হেভি ব্লগ একটা থাকছে, তাই না? হ্যাঁ, কালকের জন্য একটা হেভি ব্লগ হ্যাঁ। থাকছে। আর আজকে 24 তারিখ। ও সেরা দিনে আমরা সেরা জায়গায় এসেছি। ঋষভ ঢুকে গেছি প্রায়। আর দেখো ভিউটা দেখো, ও সার্থক আশা। আই কেমন লাভ লাগছে? ঋষভ, আই লাভ ঋষভ। ওই দেখো ফাইনালি আই লাভ ঋষভে এখানে আমিও চলে এসেছি আর সেই মজা পাচ্ছি। আলাদাই ঠান্ডা। তোর সাথে ম্যাচিং হয়ে গেছে ঋষভে। দু ভাই বোন ম্যাচ হবে না। এখন কিন্তু 9 ডিগ্রি ঠান্ডা, ঠিক আছে? আমি এখানেও এই জুতো পরে চলে এসেছি। তো এটা সিগনেচার জুতো। আমার এটা সিগনেচার জুতো। সেই ঠান্ডা সেই মজা। ঠান্ডাতে আমরা তো মানে মজা তো ঠান্ডাতে, গরমে কে মজা করে? আর প্রাকৃতিক সৌন্দর্য আলাদাই মজা দিয়ে কি দিচ্ছে। দেখো সামনে কি, ও ভিউটা দেখো, ওই দেখো ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমেও পড়েছি। আর এখানকার বিউটিটা উফ মানে অসাধারণ। না চলো, আমরা কিন্তু একটা হোমস্টে পেয়ে গেছি। ওখানে হোল্ড করছি। এখানে আস্তে আস্তে দেখতে পেয়ে গেছি পাহাড়ের চূড়া, যেটা বরফে রাখা। ওই দেখো, ও কি চকচক করছে, কি দারুণ লাগছে। আমি এখানেই থেকে যাব, আমি বাড়ি যাবো না, এখানেই থাকবো। এখানে দেখবি? ঠিক আছে, তুই চ রুমে তো যাই আগে। চল, এবার একটা রুম দেখাই সবাইকে। চল। হোমস্টের ব্যাক সাইডের ভিউটা দেখো, জাস্ট মাথা নষ্ট, পুরো মাথা নষ্ট। চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়, চারিদিকে পাহাড়। আর এখানে আমাদের রুম। আমি এটা ঘরে নিয়ে যাব, মানে এই আয়নাটা আমার চাই। এটা কোনো কথা? হ্যাঁ, কি সুন্দর দেখো এটা। আমাকে চোর বলে এখানে পিটিয়ে মেরে দেবে। আরে আমি নিয়ে ধরি না, বাড়ি যাচ্ছি, আমি ওই রুমে নিয়ে যাব। জানি যা যা। কি অবস্থা, কি আবদার মাইরি। এখন বিকেল 5টা বাজতে যায়। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আরো অনেক প্রোগ্রাম আছে, তোমাদেরকে শেয়ার করব। কেমন লাগছে ঠান্ডাটা? জলটা বরফের থেকেও কনকনে। উড়ে বাপরে বাবা, কি করে হাত ধুচ্ছ তুই? আমার হাত কনকন করছে। ভাত খেতে বসে প্রথমে ভাত আর শুক্তো চলে এসেছে আমাদের। এখানে শুক্তো পাবো ভাবতেই পারিনি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এখানে পাঁপড়, গরম ডাল দেখতে পেয়েছি, আরো মজা পেয়েছি। এরকম বড় দাগার মাছ ভাবা যায়, গরম ভাত, চরম লাগছে, চরম লাগছে। ভাত খাওয়ার পরে এটা একটা শাস্তি। কাকিমা কিন্তু প্রচন্ড সুন্দর রান্না করে আর খুব সুন্দর আপ্যায়ন করেছে। কাকিমার এটা বলতে পারো বাড়ি হয়ে গেছে, আর একটা সেকেন্ড বাড়ি, তাই তো? অতিথি এলে যা করি আমি এখানে করি। সত্যিকারে মাছ, শুক্তো, ডাল কি খেলাম, অমৃত অমৃত। ভাবতে পারিনি এত সুন্দর খাবার দাবার পাবো। আর কাকিমার বাড়ি আমাদের চুচুড়াতে, ফলে আমাদের ঘরের লোক পুরো। একদম। এতক্ষণ আমার নীল জ্যাকেটই ভরসা ছিল, বাট এখন এই অরেঞ্জ জ্যাকেট না পরলে আর চলছিল না। ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি, মোটামুটি 2টো প্যান্ট, 2টো জামা, সোয়েটার, তারপরে এই জ্যাকেট। পুরো ঠান্ডা কাটছে না। জল তো নয়, বরফের থেকেও ঠান্ডা, কন 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 করছে। বাবার অবস্থা দেখো, বাবা ওখানে পুরো লেপ মুড়ি দিয়ে 2খানা লেপ চাপা দিয়ে শুয়ে আছে, আর মাও একবার লেপের মধ্যে ঢুকে পড়েছে। যা তা অবস্থা বলছে, উড়ি বাবারে কি ঠান্ডা রে, উড়ি বাবারে কি ঠান্ডা রে, এক বলি বলে যাচ্ছে। কিরম অবস্থা ঠান্ডায়? ঠান্ডি ঠান্ডি পাবন। বাহ, খুব মজা না? ঠান্ডার জায়গায় এসছিস বলে পেঙ্গুইন হয়ে গেছিস। ঠান্ডার জায়গায় তো পেঙ্গুইন থাকে, মিল খাওয়াতে হবে না, একটা ব্যাপার আছে তো। আচ্ছা আচ্ছা, চ জুলুক দেখবো, চ চ চ। আমার সুইটি আর ওরা সেই ব্যাকআপ দিয়েছে, সেই ব্যাকআপ দিয়েছে। আমাদের হোমস্টের সবচেয়ে সুন্দর জিনিস কি জানো? এই দেখো, বুদ্ধা, অপূর্ব সুন্দর লাগছে। কি ধার রাস্তা দেখো, এখানে একবার পড়ে গেলে সোজা জঙ্গলে না পাহাড়ে কোথায় পড়বো জানি না। খাদে পড়বি, খাদে। দেখো জোনাকির মতো লাইট শুধু দেখা যাচ্ছে ওদিকে। সত্যিকারে। আর মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, হ্যাঁ, মুখ দিয়ে। আমি আর মুখ দেখাতে পারছি না, ঠান্ডা লাগছে। ওইটা পুরো জুলুক, পুরো আলো টিমটিম করে জ্বলছে সারা শহরের। হেভি লাগছে, হেভি, বলে প্রকাশ করতে পারবো না এতটা সুন্দর রাতের ভিউটা, কিন্তু চেষ্টা করবো তোমাদের একটু দেখাতে। দেখো পুরো শহরটা কেমন লাগছে অন্ধকারে, দারুণ লাগছে না? চিচির করছে বটে জুম করলে, কিন্তু অপূর্ব লাগছে। আর এটা 16 Pro Max বলেই সম্ভব। এ তো কাজের হয়নি জিনিসটা, দারুণ হয়েছে। একটু অন্ধকারের মজা নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠান্ডায় ঠান্ডায় পাহাড়ের ভিউ দেখতে গিয়ে সত্যিকারে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। তো সোজা এখন রুমে ঢুকবো, মধ্যে ঢুকে গেছে। তো এখন আমিও লেপের মধ্যে ঢুকে যাব, একটু ল্যাপ খাবো, তারপরে বনফায়ার হবে, অনেক কিছু হবে। অনেকক্ষণ ঘরের মধ্যে হইহুল্লোড় করলাম, কিন্তু এত ঠান্ডা কাটছে না। তার জন্য এখন আগুন জ্বালানো হয়েছে, আর তার সঙ্গে হচ্ছে বনফায়ার, খাওয়া হবে ডিপ ঢাপ। ঠান্ডায় ঠান্ডায় সেই মজা লাগছে। গরম হওয়ার জন্য জিনিসও আছে, তার সঙ্গে চিকেনও আছে, মজাই আলাদা। চলো ঝুম বাড়াবার ঝুম সারাবি, ঝুম বাড়াবার ঝুম। ফুল ফ্যামিলি মিলে সেই এনজয় হচ্ছে। ওখানে হচ্ছে বনফায়ার,
আর তার সঙ্গে গান ফান হচ্ছে, আলাদাই মজা। ডিকচেক 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 ডিকচেক। দাদারা কিন্তু আমাদের জন্য সেই করছে, সেই বানাচ্ছে। চিকেনের টেস্টটাই আলাদা। ও পোড়া চিকেনটা হেভি লাগছে। 2 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি। 2 ডিগ্রিতে আমরা বসে আছি, দাঁত কেলাচ্ছি। ভাবতে পারছো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। কালকে আবার একটা নেক্সট জায়গা যাব, তোমাদের দেখাবো। তো তার আগে আমাদের ডিনার তৈরি হচ্ছে। রুমে এসে দেখি বাবা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। বাবা লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছে এবং শরীরটাও খারাপ বলছে, তাই চিন্তায় পড়ে গেলাম। তো বাবার জন্য হিটার লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে 2 ডিগ্রি ঠান্ডা, এখন আরো কম, এখন আরো কম। মানে একও হয়ে যেতে পারে। বলছে Just- -2 যাবে নাকি, স্নোফল হতে পারে, দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে। মানে জাস্ট ভাবো, আমি স্নোফল হলে একবার হলে বাইরে দেখতে যাব। মামনির শখ কম নয় কিন্তু। হ্যাঁ, তো সোয়েটারটা সব পরে ফেলবো, কম্বল চাপা দিয়ে হলো দেখতে যাব। আলাদাই কেত। চলো খেতে হবে এখন। কি খাবার দাবার পাই, কি খাবার দাবার খাই, তোমাদের দেখাচ্ছি। দেখো ঘরে হিটার লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন 1 ডিগ্রি ঠান্ডা। আর আমরা জমে কাদা কাদা হয়ে গেছি। না বুঝি খাটে বসবে না, কোলে বসবে। কেন? ঠান্ডা লাগছে। আমার কোলে নাকি গরম আছে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। খেতে বসে পড়েছি, জমিয়ে খাচ্ছি চিলি চিকেন আর রাইস। সত্যি কথা বলতে দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি। জোর খাওয়া দাওয়া করলাম, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঝিঝ করছে। যখন তখন যেন মনে হচ্ছে এই অজ্ঞানে পড়ে যাবো। ঠিক আছে, দেখাচ্ছি দিকে। না 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 না, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তোর আমার ছোঁয়াই ভয় লাগছে। এই তুই আসিস না। তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করো, না হলে কিন্তু ঠান্ডা দিয়ে দেবো একদম। কি বলছিস তুই? এরকম ঠান্ডা দেবো না। রে বাবরে, আমার তো ভয় লাগছে। তোমাদের কি ভয় লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট ডে বলতে 3 নম্বর দিনে আমরা কোথায় যাব, কি করব, সব তোমাদের শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাম করে বাজিয়ে দাও। কি অসুখ হতে গেছো? টাটা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকে।